আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাব, ছোট ঘাস ফুলের জন্য, একটি টলমলে শিশির বিন্দুর জন্য। আমি হয়তো মারা যাব চৈত্রের বাতাসে উড়ে যাওয়া একটি পাপড়ির জন্য। প্রকৃতি এবং প্রকৃতির খুবই ছোট ছোট বিষয়গুলো আমাদেরকে অনেক বেশি আন্দোলিত করে। যদিও জীবনের সুদীর্ঘ এক সময় কাটছে শহরে, শহুরে যন্ত্রে, শহুরে মানুষে এবং শহুরে অলিগলিতে ভীষণ রকম ব্যস্ত থেকে, কিন্তু কিছুদিনের জন্য হলেও অবসর পাওয়া গেল গ্রামাঞ্চলে ঘুরে বেড়ানোর। ভিন পথ, ভিন মানুষ, ভিন এলাকায় আপনার চেতনায় ভিন্ন রকম একটা ধাক্কা দিবে, ভিন্ন রকম একটা আমেজ, ভিন্ন রকম অনুভূতি। আজকে যে পথে বের হয়েছি এটা কোনো চেনা জানা বা উল্লেখযোগ্য কোনো টুরিস্ট প্লেস না, এটা একেবারে অচেনা অজানা একটা এলাকা এবং ভীষণ রকম খেয়ালে বের হয়ে পড়লাম এই পথে। দেখি কোথায় যাই এবং কোন এলাকায় ঘুরে বেড়াই। অচেনা এই পথে স্বাদ আস্বাদনের ক্ষুধা আমার বহুদিনের, এবং আজকেও যথারীতি আমার সফর সঙ্গে আপনারা। দেখেন মানুষজন হেঁটে বেড়াচ্ছে, রাস্তায় সাইক্লিং করছে, রাস্তার দুই পাশে দোকানপাট, অনেক সাইকেল দেখা যায় রাস্তার পাশে, একটা দুইটা। আমি আগেও বলছি এই এলাকার মানুষের অন্যতম বাহন সাইকেল, এবং বলা যায় প্রত্যেকের কাছেই ছোট বড় দু একটা সাইকেল আছে। বয়স ভেদে সবাই সাইক্লিং করেন, ইভেন এখানে স্কুল পড়ুয়া মেয়েদেরকেও সাইক্লিং করতে দেখা যায়। বিষয়টা আমাকে দারুণ অনুপ্রাণিত করে, যেখানে একদিকে আপনার শারীরিক কসরত হচ্ছে, আপনার ব্যায়াম হচ্ছে, একই সাথে আপনি স্বল্প দৈর্ঘ্যের জায়গায় সাইকেলটাকে আপনি বাহন হিসেবে ব্যবহার করছেন। রাস্তা সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নাই, রাস্তা ভালো না খারাপ বা সামনে কি অবস্থা কোনো কিছুই জানি না। তবে যে